আমরা চলে আসলাম কাঁকড়া বিচে, অর্থাৎ মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ হয়ে আমরা এখন কাঁকড়া বিচে আছি। আর কাঁকড়া বিচ থেকে আমরা সামনে যাচ্ছি। দেখেন এই হচ্ছে ঝাউবন। নাম কেন হলো তাও জানি না কেন একটা কাঁকড়া বিচ হবে। এখানে কি কাঁকড়া অ্যাভেলেবল? না, লাল কাঁকড়া বিচ অ্যাভেলেবল। ওটা 250 টাকা করে। ম্যাডাম কেমন লাগে কাঁকড়া বিচে আইসা? কাঁকড়া খাইতে ভালো লাগে? ঠান্ডা হয়ে গেছে ওনাদের দুটো ছবি নিয়ে দিচ্ছি। আর এখানে ডাব আছে, দেখেন ডাব পার পিস কত? এগুলো 4 পার পিস। এটা হলো আপনার 150 টাকা। 140 টাকা দিতে পারেন। এটা হলো 120 টাকা, হাফ লিটার পানি। দেখেন এখানে প্রচুর ডাব আছে, আপনারা চাইলে ডাব খেতে পারবেন। তবে ডাবের দাম বেশি, 150 টাকা পার পিস বলে তারা। এখানে পানিও আছে, তবে এখানে বালি খুব বেশি, শুকনা বালি। আমরা যখন আসলাম এটা ডিসেম্বর মাসের শেষ তারিখ। তবে এখানে ডাব যেমন বেশি আছে, বালিও বেশি আছে, ডাবের দামও বেশি আছে। এখানে তারা বলে যে 150 টাকা গোটা পার পিস। দেখেন যাদের সমুদ্র দেখার খুব মনে টানে, আপনারা এখান থেকে একটু দেখে নেন। এই হচ্ছে ঝাউবন সমুদ্রের তীরে, আর এই হচ্ছে আমাদের সমুদ্র। বিশাল এই সমুদ্র, পৃথিবীর যে সপ্তাহার্য আছে তার মধ্যে এই কক্সবাজার সি বিচ নিয়ে আমাদের অনেক বোটাবুটি হলো। এখানে অনেক ঝাউবন, দেখেন বিশাল ঝাউবন। কত দেখাবো, যতই দেখাই দেখেন দেখতে পারবেন। বিশাল ঝাউবন আমি আপনাদের একটু একটু করে দেখাচ্ছি। দেখেন পৃথিবীর সর্বোচ্চ দীর্ঘতম সমুদ্র সৈকত, 120 কিলোমিটার যার দৈর্ঘ্য আমরা বলে থাকি। আসলে কত বড় যে এই বিচ, যদি কেউ না আসে এটা ভাবার কোনো উপায় নেই। দেখেন বিশাল সমুদ্র সৈকত, পৃথিবীতে এত বড় সমুদ্র সৈকত আর নেই। আসলে স্রষ্টা কত রূপে সাজিয়ে রেখেছেন আমাদেরকে। আমরা যাচ্ছি ওই সমুদ্রের গায়ে পা ভিজাতে। দেখেন বিশাল বালুভূমি, বিশাল। এখানে ঝাউবন, আর সাথে এই যে বিচ। এই বিচে কি নেই, সব আছে। হ্যাঁ, ছোট ছোট ঝিনুক দেখতে পাচ্ছেন, অনেক ছোট ছোট ঝিনুক আছে। এখন মানে জোয়ারের সময় না ম্যাডাম? হ্যাঁ, এখন একসাথে অনেক ঝিনুক দেখা যায়। আর এটা এত বড় বিচ বাংলাদেশে আর কোথাও নেই। আর বিশাল বিচ এই কাঁকড়া বিচ। আমরা যেমন কক্সবাজার দেখছি, ইনানি বিচ, দেখেন কি ঢেউ, বিশাল ঢেউ দেখতে পাচ্ছেন, বিশাল ঢেউ। হ্যাঁ, সুগন্ধা, লাবণী, তারপরে আমরা দেখলাম কলাতলি বিচ। এখানে মানুষের সংখ্যা অনেক বেশি থাকে, কিন্তু বীজটি অনেক ছোট। আর এই বীজটি আমরা এখন যেখানে আছি বিশাল বড় বীজ। আমরা চলে আসলাম এই বিচে। আমরা দেখি এই বিচে কি আছে, কি দেখার। দেখতে পাচ্ছেন বিশাল। অবশ্যই বিচে হাঁটতে গেলে সবাই সাবধান থাকতে হবে, যেন আপনার পা ডুবে না যায়। দেখেন কি বিশাল বিচ। আমরা চলে আসি এই যে বিচের পানিতে। দেখেন বিশাল বড় বড় এক একটা ঢেউ। এই বীজটি আসলে বোঝা যায় ঢেউ কাকে বলে। দেখেন কত বড় বড় বীজ, দেখতে পাচ্ছেন? দেখেন এই দেখেন ঢেউ।
ঢেউ আসতেছে, দেখেন দেখেন কত বড় বড় ঢেউ আসতেছে, দেখা যাচ্ছে। এখন জোয়ারের সময় বিশাল বড় বড় একটি ঢেউ, দেখেন বিশাল বড় বড় ঢেউ। তিতা গুরু, ও গুরু, দেখেন কত বড় বড় ঢেউ। যাদের ঢেউ দেখার ইচ্ছে আছে, যাদের স্বপ্ন আছে একবার বিচে পা ভিজাবেন, ঢেউ দেখবেন, আপনারা আসতে পারেন। আমরা কলাতলি বীচ, লাবণী বীচ, ইনানি বীচ বা সুগন্ধা বীচ বলি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তার চেয়ে বিশাল বড় হচ্ছে এই কাঁকড়া বীচ। এই বীচটা অনেক ব্যয়বহুল, অনেক দূরত্বে, যেখানে সবাই আসতে পারে না, যার জন্য এই বীচের খরচ বেশি, এই জন্য মানুষ আসতে পারে না। এখন জোয়ারের সময় দেখেন প্রচুর ঢেউ আসতেছে, বিশাল বড় বড় ঢেউ। ঢেউ এসে সামনে পানি বাড়তেছে, প্রচুর পানি বাড়তেছে। দাদা, ম্যাডাম কেমন লাগে? অনেক ভালো লাগছে সমুদ্রের কাছে। দেখছেন কত বড় বড় ঢেউ, মনে হয় যে আমি ঢেউয়ের ভিতরে ঢুকে যাই। ঢেউয়ের ভিতরে ঢুকে যায়। উনি এই বিচে আসছেন, বিচে পাও ভিজাচ্ছেন। ম্যাডাম কেমন লাগে এই বিচ দেখে? অনেক অনেক ভালো লাগছে, আসলে এত ভালো লাগছে যে আমি আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আসলে আর আমরা সবাই আপনাদের সাথে একত্রিত আসছি, যে আমারও খুব ভালো লাগছে যে আপনাদেরকে পেয়ে, এই যে আপনাদের সাথে সবার সাথে আমি পরিচিত হলাম, আমার অনেক ভালো আপনি লাগছে। ম্যাডাম ভাবতে পারছেন কয়েক সেকেন্ডের মধ্যে পানির মাত্রা এমন পরিমাণ বেড়ে গেছে, দেখেন ঢেউয়ের পরিমাণও বেড়ে গেছে, এবং ঢেউয়ের যে সাইজ, একটু আগে আমরা যে সাইজ দেখছি তার চেয়ে বিশাল, মানে আমরা যে জায়গাটা একটু আগে, এখানে এই জায়গাটা কিন্তু একটু রিস্ক। যে জায়গাটাতে আমরা একটু আগে কোনো ঢেউ দেখি নাই, এখন এত ঢেউ, এর সাইজ দেখেন যে সাধারণত বড় বড় নৌকা ডুবাই দিতে পারে, যেটা আমরা কল্পনা করতে পারি না। একটু আগে দেখছি এখানে কোনো ঢেউ নেই, কয়েক সেকেন্ডের মধ্যে ঢেউয়ের সাইজ বড় হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, আমরা যখন একটু আগে নামছি তখন কি মনে হয়েছিল যে পানি এত তাড়াতাড়ি? দেখেন পানির যে একসাথে কতগুলা ঢেউয়ের সাইজ কি দেখেন, এক একটা জাহাজকে আক্রমণ এই জন্য করে না। আপনার জুতায় কিছু হবে না, আসলে জুতাতে কিছু হবে না। না রেখে আসছি।